রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সামনে, আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আর আজকে আমার বোন এসছে আমাদের বাড়িতে। তো অনেক মাস পরে, মানে আজকে আট আট ন মাস পর আমার বোন এসছে, আর প্রথমবার এলো আমাদের বাড়িতে। তো সকাল সকালই দেখো টিফিন বানাতে চলে এসেছি রান্নাঘরে। তো আমি আজকে বানাবো সুজি দিয়ে একটা একটা জলখাবার, আর এটা সবাই খেতে পারবে, মানে ছোট থেকে বড় সবারই ভালো লাগবে খেতে। তো তোমরাও এরকমভাবে বানিয়ে খাবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি, আর সুজিটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি করে, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর 2টো ডিম ভেঙে। এবারে ভালোভাবে মিশ্রণটিকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর এটা খেতে না খুবই ভালো হয়, আমি এর আগেও করে খেয়েছি, তো আজকে ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য। তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, তো কতটা সুন্দর লাগছে দেখতে দেখো। আর এটা মানে পেটটা ভরা থাকে অনেকক্ষণ, আর যেহেতু সকাল, মানে খুব সকাল, তো আর রান্নাবান্না করা সম্ভব না, তো বাকি কাজগুলো করে তারপরে আমার সময় হয়েছে, তো তাড়াতাড়ি করে করে নিলাম যাতে পেটটা ভরা থাকে আর খিদেটা যাতে তাড়াতাড়ি না পায়, সেই জন্য। আর দেখো কড়াইয়ে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, মানে সেই ডিমের অমলেটের মতো আমি করে নেব। ডিমের অমলেট যেমন করে, তো অল্প তেল দিয়ে আমি বাটারটা দিয়ে দিলাম। এবারে ভালোভাবে একটু চারিদিকটা ছড়িয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে এইভাবে আমি ভেজে নেব, মানে একটা পাশ হয়ে গেলে উল্টে দেব। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর দ্বিতীয় কারণ হলো, আমার বোন আজকে যেহেতু অনেক দিন পরে এসছে, তো সবাই তো কাজে কর্মে ব্যস্ত থাকে, কোথাও তেমন করে যাওয়া হয় না। তো আমার বোন বলল, দিদি আর প্রথমবার এলাম তোদের বাড়িতে, তো চল না একটু কোথাও ঘুরে আসি, সারাক্ষণ কাজ কাজ আর ভালো লাগে না। তো আমি বললাম ঠিক আছে, অনেক দিন পরে যখন এসেছি তো সবাই মিলে একটু বেরোবো, কারণ আমারও তো কোথাও যাওয়া হয় না, আর যেহেতু বাবু ছোট, তো সেই জন্য কোথাও যেতেও পারি না। তো যাই হোক, ঠিক আছে, সেই জন্য সকাল সকাল রান্নাবান্না সমস্ত কিছু করে নেবার, একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ দেখো কোথাও ঘুরতে গেলে একটু তাড়াতাড়ি না বেরোলেও হয় না। তো এইদিকে আমি সব করে নিলাম, আর আমার বোন হাতে হাতে সবজিগুলো কেটে দিল, মানে দুপুরে রান্নার জন্য। তো দুপুরে রান্নাবান্না করে নেবো। আর তোমার দাদাভাই থাকলে আরও ভালো হতো, কিন্তু যেহেতু ওর রবিবার ছাড়া তো আর ছুটি নেই, তো সেই জন্য সম্ভবও নয়, আর ও আমাদের সঙ্গে যেতে পারবে না। তো আমি আর আমার বোন, আমার বাবু, আর পাশের ঘরে একটা মাসি, সেই মাসি আমরা সবাই মিলে যাব, সেটা ঠিক করেছি। কারণ দেখো একা একা আর খুব একটা তো আমি এখানে চিনি না, যেহেতু আমি নতুন এসেছি। কিন্তু এই ফার্মটা মানে আমার অনেক দিনের পরিচিত, মানে অনেক আগে থেকেই আমি জানি, কিন্তু ভেতরে কখনো যাইনি। তো এই মাসি বলল যে ভেতরটা খুবই সুন্দর আর অনেক মানুষ আসে ঘুরতে। তা আমি বললাম ঠিক আছে চলো, যাইনি কখনো, ভেতরে ঢুকিনি, তো তো বাইরে দিয়ে ঘুরে এসেছি বা দেখেছি, কিন্তু ভেতরটা যাওয়া হয়নি সত্যি। সেই জন্য তো সবাই মিলে ঠিক করলাম। আর এইদিকে দেখো আমার সকালের মানে খাবার তৈরি হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে নেবো। আর তার আগে আমার গপুকে একটু দেবো, তো আমার গপু না খুব ভালো খেয়েছে, মানে কি বলবো। তো যাই হোক, আর এদিকে দেখো আমি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই মানে ওই কড়াইয়ে আমি করে নিচ্ছি তরকারি। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম তেল, আর পটলটা এবার ভালোভাবে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর রান্না করব আলু পটল মাছ দিয়ে ঝোল, তো সেই জন্যই। আর আলু ভাজা করেছি, উচ্ছে আলু ভাজা। তো চলো, এই দিয়ে আজকে খাওয়া হবে। আর দেখা যাবে রাতেরটা রাতে, কারণ কি দেখো এখন গরম পড়ে গেছে, তো সকালের খাবার দুপুরে খাওয়া যায় না, গন্ধ হয়ে যায়। আর দুপুরের রান্নাটাও মানে দুপুরের জন্যই, তো রাতেরটা আবার রাতে হবে। আর যদি তরকারি থেকে যায় তো গরম করে রেখে দেবো, যাতে নষ্ট না হয়, সেই জন্য। তো দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেবো এক এক করে। তো চলো, আর এইদিকে আমি আলুও দিয়ে দিয়েছি। আর দেখো অল্পই আলু নিয়েছি, যেহেতু আমরা 3জন মানুষ, মানে আমার বোন আমি 2জন, আর আমার বাবু তো তেমন খায় না, তো ওকে না ধরলেও চলবে। তো যাই হোক, 1 পিস আলু এখান থেকে দিয়ে ওকে ভাত মাখিয়ে দিই, মানে ও না আমাদের খাবারটা খেতে ভালোবাসে, মানে আর যেই তরকারি আমি করি মানে একটু ঝাল ঝাল লাগে, যেহেতু ওর দুধ মুখ, তো সেই জন্য না মানে ওর ঝাল ঝাল তরকারি খেতেও ভালোবাসে। সেই জন্য আমি কী করি, যেই তরকারি আমি ঘরে রান্না করি তার থেকে আমি আলু তুলে সেটা একটু ধুয়ে তারপরে আমি ওর জন্য
জন্য ভাত মেখে দিই, তো ওইটা দিয়ে না ও ভালো খায় ওই আলু দিলে। আলু তো আমি রোজই দিই ওর খাবারে, তার সঙ্গে ডিম থাকে, মাছ থাকে, সবই খাওয়াই কম বেশি। তো যাই হোক, তারপরে এই দেখো আমি ঝোল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। তারপর আমার গপুর জন্য খাবারটাও রেডি করতে হবে, কারণ আমার গপুও তো সকাল থেকে ওকে খাইয়েছি, কারণ ওর খাবার দাবার সম্পূর্ণ আলাদা। আর দ্বিতীয়ত হলো আমরা যা খাই তাও একটু একটু মাঝে মধ্যে ওকে খাওয়াই, আর ওর খাবার তো ওকে দিই। তো দেখো আমার গপু না আলু ভাজা খুব ভালো খায়। তো এখন আমার গপুকে জিজ্ঞাসা করলে ও বলতে পারে, যদি আমি বলি যে তুমি খাও খাও করবে, তোমার খিদে পেয়েছে, বলে হ্যাঁ, তখন আমি ওকে দিই। তো দেখো আলু ভাজা ও খুব ভালো খায়, খাচ্ছে। আর প্রতিদিনই আলু, আমি ওর খাবারে প্রতিদিনই আলু থাকে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে সব কিছু করে তারপরে আমরা বিকেল মানে বেলা পড়েছে, আমরা বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে যেতেই হঠাৎ করে ফোনটা এলো, মানে তোমার দাদাভাই ফোন করেছে। তো তোমার দাদাভাইকে না বলা হয়নি যে আমরা ঘুরতে যাব। তো সেই জন্যই তাও আমাকে বলছে যে ও আমি নেই, আর তোমরা ঘুরে বেড়াচ্ছ। আমি বললাম, ঠিক আছে তুমি চলে আসো ছুটি করে। তো সেটা তো সম্ভব না, ঠিক আছে অন্য একদিন তোমাদের দাদাভাইকে নিয়ে যাবো রবিবার করে, রবিবারে তো ছুটি থাকে। তো তারপরে বেরিয়ে পড়লাম, আর ওইটাই বলছিলাম, মানে কথা বলছিলাম, তো সেই নিয়ে হাসাহাসি করছিলাম, তোমার তো ছুটি নেই তো তুমি কি করে যাবে, সেইটাই বলছিলাম। তো যাই হোক, অন্য একদিন যাব। আর ফার্মটা না অনেক বড়, তোমাদের এর আগের একটা ভিডিওতে আমি বলেছি, মানে চুঁচুড়া স্টেশন থেকে একদম হুগলি স্টেশন পর্যন্ত, মানে এত দূর নিয়ে এই এরিয়াটার ভেতরে অনেক বড় জায়গা, সত্যি অসাধারণ লাগছে, মানে কি বলবো। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম দেখো, আর যাচ্ছি, মানে এইটা একটা পাঁচিল দেওয়া থাকে রাস্তা ঘিরে, তো পাঁচিলটা একটা দিকটা ভাঙা থাকে, সেই ভাঙা দিকটাই দিয়েই মানে সবাই যায় ভেতরটায়। তো আমরাও ওই দিক দিয়েই গেলাম, আর এই দিকটা হাট বসে, তোমরা দেখেছো এর আগের ভিডিওতে আমি হাটের যেই ভিডিওটা করেছিলাম। তো এইখানেই ফার্মের মধ্যেই মানে হাট মেলে সোমবার করে। তো দেখো এই যে আমার বোনের কোলে আমার বাবু, আর এইখানটায় দেখো মানে এত সুন্দর লাগছিল, দূর থেকে মনে হচ্ছিল কাশফুল, কিন্তু এটা কাশফুল নয়, যে শোন হয় না, তো শোনের ফুল, মানে কাশফুলের মতনই দেখতে, ঘাস ফুল বলে। তো যাই হোক, কতটা সুন্দর লাগছে, আর খুব ছোট ছোট মানে গাছগুলো, খুব একটা বড় নয়। আর আমার গপুকে তো পুরো রাস্তা ছেড়ে দিয়েছে, মানে সরু সরু রাস্তাগুলো, মানে গলির মতো করে পাকা একদম রাস্তা। তো এর মধ্যে কোনো অসুবিধা হয় না, সবাই হেঁটে হেঁটে ঘুরতে পারে। তো আমার গপুকে ছেড়েছে, তারপরে বললাম মাসিকে যে তুমি দাঁড়াও একটু ফটো তুলি তোমাকে। তো মাসি বলছে ঠিক আছে, গপুকে নিয়ে দাঁড়াই, ভাইকে নিয়ে, মানে যেহেতু নাতি মাসি বলি, তো গপু তো নাতি হবে, সেই জন্য ভাইকে নিয়ে দাঁড়িয়েছে। তো আমি বাবুকে আর মাসিকে একটু ফটো তুললাম, তারপরে আমরাও একটু ফটো তুললাম। কতটা সুন্দর লাগছে দেখো, আমার তো খুব দারুণ লাগছে। তো তোমাদের দাদাভাইকে ফোন করে আমি এটাই বলছিলাম যে অসাধারণ অসাধারণ জায়গা একটা, মানে কোনো খরচ নেই, কিছু নেই, শুধু পায়ে হেঁটে যেতে হবে। তো একবার অবশ্যই তুমি আসবে এখানে ঘুরতে। বললো ঠিক আছে, রবিবারে করে যাব আমরা তোমাকে নিয়ে। তা বললাম ঠিক আছে। তারপরে দেখো আমার গপু আমি বেরিয়ে পড়লাম, মাসিকে বললাম চলো, আরও অনেক কিছু নিশ্চয়ই দেখার আছে এখানে, শুধু এইখানে পড়ে থাকলে তো চলবে না, তো চলো একটু যতটা পারি ঘুরে আসি। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়লাম, আরও ভেতর দিকে যাচ্ছি, যাব। তো মাসিও দেখো, মাসিরও কোনো কাজ বাজ নেই, তো ওই মাসি ক্যাটারিংয়ে কাজ করে, যেহেতু কিন্তু এখন কাজ নেই, সেই জন্য আমাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। আর আমাদেরও তো একা একা ভালো লাগে না, আর আমি যেহেতু কোথাও চিনি না, বললাম ঠিক আছে চলো ঘুরে আসি আমরা। আর আমার বোন তো অনেক দিন পরে এসছে, যেহেতু ওরও কোথাও যাওয়া হয় না, আমার বোন দিল্লি থাকে, তো সেই জন্য আমরা সবাই মিলে গেলাম। আর দেখো একটা কত সুন্দর মানে তুলো গাছ, এটা কাপাস তুলো গাছ। তো যাই হোক দেখো কত সুন্দর লাগছে, কাপাস তুলো না শিমুল তুলো আমার ঠিক মনে পড়ছে না, শিমুল তুলো গাছ অন্যরকম থাকে, এটা কাপাস তুলো মনে হয়। তো যাই হোক, তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই জানাবে। আর এই দেখো কত সুন্দর ঘাস ফুল, তো সেইগুলোই দেখছিলাম। আর এই ভেতরটায় না পুরো চাষ হয়, মানে ধান বলো, সবজি বলো, সমস্ত কিছু। আর এটা না সরকারি ফার্ম, তো এইটার মধ্যে মানে অনেক কর্মচারীরা থাকে, মানে যারা কাজ বাজ করে, যারা সরকারি কর্মচারী তারা থাকে এখানে। তো ভেতরটার এরিয়াটা অনেক বড়, আর অন্যদিকে নাকি কুলের বাগান আছে, তারপরে শসা। তো সেই দিকটায় আমরা যেতে পারিনি, আমরা যতটুকু গেছি সেই দিকটাই ঘুরে চলে এলাম। তারপরে মাসি বললো অনেক বড় এরিয়া, একদিনে শেষ করা যাবে না, আর একদিনে যদি শেষ করতে হয় তাহলে সকাল সকাল আসতে হবে, একদম একদিক দিয়ে পুরো রাউন্ড দিয়ে দিয়ে ঘুরতে পারবে।
তাহলে অনেকটা ঘোরা যাবে। তো তারপরে দেখো আমরা এইখানটায়, আর এখানটা অনেক, এটা পুরো 4 রাস্তার মোড় দেখো, চারদিকে 4টে রাস্তা গেছে আর পুরো আম বাগানে ভর্তি। আর খুব দারুণ লাগে দেখতে, দারুণ জায়গা। তো আমার না ভিডিও করতে করতে আমার পুরো চার্জটাই শেষ হয়ে গেছে, মানে আমি ঘর থেকে বেরিয়েছি ফোনের দিকে তাকাইনি একবারও, আর সারাদিনে ফোনটাও না চার্জ দেওয়া হয়নি, সেই জন্য আমি বাকিটা আর তোমাদের দেখাতে পারিনি, মানে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আবার যখন তোমার দাদা ভাইয়ের সঙ্গে যাব তখন আমি পুরোটা শেয়ার করব। তারপর আমরা ঘুরু ঘুরু করে চলে এলাম, আর আমার গপু তো খুব খুশি। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর আমার গপু দেখো তোমাদের টাটা করে দিচ্ছে, আমি বলছি যে একটু টাটা করে দাও, তো গপু সবাইকে টাটা করে দিচ্ছে। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। আর তোমাদের আগেও বলেছি, তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তো চলো বন্ধুরা, এখন ভিডিওটি রাখছি, দেখা আবার একটি নতুন ভিডিও নিয়ে। চলো, টাটা।